আজ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 40। বিষয়বস্তু হচ্ছে কালামুল্লাহর যে সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের, এই কালামুল্লাহ আল্লাহর সত্তাগত সিফাত না কর্মগত সিফাত, সিফাতে জাতিয়া নাকি সিফাতে ফেলিয়া। সিফাতে জাতিয়া মানে হচ্ছে সত্তাগত গুণ, আর সিফাতে ফেলিয়া মানে হচ্ছে কর্মগত গুণ। আল্লাহর কালাম, গত আলোচনায় আমরা বলেছি যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর সৃষ্টি, মখলুক নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে আল্লাহর গুণ, এটি তার সত্তাগত গুণ না কর্মগত গুণ, তার জাতের সাথে, সত্তার সাথে সম্পর্কিত নাকি তার কাজের সাথে সম্পর্কিত, এটি হচ্ছে আজকের প্রথম বিষয়। আর তারপরে ছোট ছোট দুটো বিষয় রয়েছে। ঈমান বিল কুতুবের, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবসমূহের প্রতি ঈমানের, যেটি চতুর্থ পর্ব। কিতাবের উপর অলরেডি ঈমানের 3টি আলোচনা হয়েছে। আজকে চতুর্থ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা ঈমানের এই স্তম্ভটি সম্পর্কে আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহর সত্তাগত গুণ নাকি আল্লাহর কর্মগত গুণ। তারপরে যে বিষয়বস্তু আসবে একটি গুমরাহ ফিরকা সম্পর্কে, যারা হচ্ছে ওয়াকিফা, যারা দ্বিধাগ্রস্ত, যেখানে গুমরাহি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে বা কোরআনে কারীম যে আল্লাহর কালাম, এই বিষয়টি সম্পর্কে। কোরআনে কারীম আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়, সিফাত গুণ, সেখানে তারা বলছে আমরা কোনোটাই বলবো না, এটাও বলবো না ওটাও। এই ফিরকা সম্পর্কে কোরআন শোনার আলোকে আলোচনা। আর তারপরে কেউ যদি বলে লাফজি বিল কোরআন মখলুক, আমার কোরআনের যে উচ্চারণ সেটি সৃষ্টি, কোরআন যা আমি উচ্চারণ করছি এটি সৃষ্টি, এই কথাটি বলা যায় কিনা। তো দেখা যাক প্রথম বিষয়টি, যেটা আজকের প্রথম বিষয়, তা হচ্ছে হাল সিফাতুল কালামে জাতিয়াতুন আও ফেলিয়াতুন। আল্লাহর বাণীর যে সিফাত বা গুণ রয়েছে সেটি জাতিয়া সত্তাগত গুণ, আও ফেলিয়া নাকি আল্লাহর কর্মগত গুণ। যে কথাটি এখানে আলোচনা করেছেন লেখক, সেটা হচ্ছে এর দুটো দিক রয়েছে। একদিককে কেন্দ্র করে এটি হচ্ছে আল্লাহর সত্তাগত গুণ, সিফাতে জাতি। আর একটি দিককে যদি কেন্দ্র করে বলা হয় আল্লাহর বাণী সম্পর্কে, তাহলে সেটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ। বলছেন আম্মা বিএতিবারে তাআল্লুক সিফাতিল কালাম বিযাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইত্তিসাফিহি তাআলা বিহা ফামিন সিফাতিহি যাতিহি কাইলমিহি তাআলা বাল হুয়া মিন ইলমিহি। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটি আল্লাহর গুণ, সিফাতুল কালাম। এই সিফাতুল আল্লাহর যে গুণ, আল্লাহর বাণী, এটির সম্পর্ক আল্লাহর সত্তার সাথে রয়েছে, জাতের সাথে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে যে সম্পৃক্ত রয়েছে আল্লাহর গুণ, এটাকে যদি কেন্দ্র করে বলি তাহলে এটি হচ্ছে আল্লাহর সত্তাগত সিফাত। আম্মা বিএতিবারে তাআল্লুক সিফাতিল কালাম বিযাতিল্লাহি আযজা ওয়া জাল, যদি আমরা এটাকে কেন্দ্র করি যে কালাম আল্লাহর বাণীর যে গুণ, এর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে রয়েছে, ওয়া ইত্তিসাফিহি তাআলা বিহা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের এটি হচ্ছে একটি গুণ, তাহলে ফামিন সিফাতি জাতি, এটি আল্লাহর সত্তাগত সিফাত, সত্তাগত গুণ বা সিফাতে জাতি। যেমন আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সুতরাং আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর সত্তাগত সিফাত। বাল হুয়া মিন ইলমিহি, বরং আল্লাহর বাণীটাও আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত। আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর ইলমের, আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। আনজাল ওয়া আনজালাহু বিইলমিহি, তিনি তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী সম্পর্কে সবকিছু জানছেন,
আর জেনে শুনেই তা নাজিল করেছেন। ওয়াহুয়া আ'লামু বিমা ইউনাজ্জিল, এবং তিনি কি অবতীর্ণ করছেন তা সবচেয়ে বেশি জানেন। এটা একটা দিক, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। এটাকে কেন্দ্র যদি করি তো আল্লাহর সত্তাগত সিফাত, আল্লাহর কালাম। ওয়া আম্মা বিইতিবারি তাকাল্লুমি বিমাশিয়াতি ওয়া ইরাদাতি ফাসিফাতু ফিল। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন, আল্লাহর বাণী, তিনি বলেন, তার ইচ্ছা মতো বলেন। এটাকে যদি কেন্দ্র করে বলি, যখন তিনি ইচ্ছা করেন, যা বলার ইচ্ছা করেন তাই তিনি বলেছেন এবং বলে থাকেন, এটি হচ্ছে আল্লাহর কর্মগত সিফাত, কারণ আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত বিষয়টি। এর দলিল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইজা আরাদ আল্লাহ ইউহিয়া বিল আমরি তাকাল্লামা বিল ওয়াহী। যখন আল্লাহ রাব্বুল আলামিন চান কোন ওহী করতে, কোন বিষয়ে, তাকাল্লামা বিল ওয়াহী, তখন ওহীর কথাগুলি বলেন। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহর এটি কর্ম। যেমন কোরআনে কারিমে আরো আয়াত রয়েছে, সেই আয়াতটি এখানে পেশ করলে আরো ভালো হইতো লেখকের। ফাকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলেছেন, তো এই যে আল্লাহ কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে, এটি আল্লাহর ফের, আল্লাহর কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজে আল্লাহ কথা বলেছেন, এটি আল্লাহর ফেল, আল্লাহর কর্ম। এই হাদিসটি ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে তার কিতাবে নিয়ে এসেছেন, আর ইমাম ইবনে আবি আহাসম নিয়ে এসেছেন, কিন্তু হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে। বলছেন ওয়ালিহাযা ক্বালা সালাফুস সালিহ রাহিমাহুমুল্লাহ ফি সিফাতিল কালাম। এই জন্য সালাফে সালেহিন, যারা আমাদের পূর্বসূরি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা, তারা বলেছেন ফি সিফাতিল কালাম, কালামের গুণ সম্পর্কে, আল্লাহর বাণীর গুণ সম্পর্কে, ইন্নাহা সিফাতু যাতিন ওয়া ফি'লিন মা'আন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বা আল্লাহর বাণী হচ্ছে সত্তাগত সিফাত, ওয়া ফি'লিন, এবং কর্মগত সিফাত, দুটোই মা'আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াজাল ওয়া লা ইয়াজাল মুত্তাসিফান বিল কালাম আযালান ওয়া আবাদান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই তার বাণীর সাথে ভূষিত বা বাণীর গুণে গুণান্বিত, এবং সব সময় তার এই গুণ রয়েছে সর্বদা, তার কোনো আদি অন্ত নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, ওয়া তাকাল্লুমুহু ওয়া তাকলিমুহু, তিনি যে কথা বলেন, বিমাশিয়াতিহি ওয়া ইরাদাতিহি, তার ইচ্ছা মতো। ফায়াতাকাল্লামু ইযা শাআ, যখন চান তিনি কথা বলেন, মাতা শাআ, যখন চান, যেভাবে চান, ওয়া কাইফা শাআ, যেমন ভাবে চান। বেকালামিন, এমন ভাবে আল্লাহ কথা বলেন, ইয়াসমাউ মান ইয়াশা বা ইউসমিউ মান ইয়াশা, যাকে আল্লাহ শোনাতে চান সে শোনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেছেন মুসা আলাইহিস সাথে, মুসা আলাইহিস সালামকে শোনাতে চেয়েছেন, তিনি শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে চেয়েছেন, মেরাজে শুনেছেন। ওয়া কালামুহু সিফাতুহু, এবং আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। লা গায়াতা লাহু ওয়া লা ইনতিহা, তার আদি অন্ত নেই, শুরু নেই, শেষ নেই। সূরা কাহফের আয়াত নম্বর 109, মহান আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি সাগর, যত সাগর মহাসাগর রয়েছে, আমার রবের বাণী, প্রশংসামূলক বাণী, এবং আল্লাহর যত বাণী রয়েছে, আল্লাহর বাণীর গুণ লেখার জন্য কালি করা হয়, লানাফেদাল বাহার, তাহলে সাগরের পানি শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে সাগর। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের, আমার প্রতিপালকের বাণী শেষ হওয়ার পূর্বে, প্রশংসামূলক বাণী শেষ হওয়ার পূর্বে, কোনো গান করে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে শেষ করা যাবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদিও অনুরূপ আরো যুক্ত করি, আরো যদি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বহু সাগর তৈরি করেন, সৃষ্টি করেন, এবং সেগুলিকে কালি বানানো হয়। এইরকম সূরা লোকমানের আয়াত নম্বর 27 রয়েছে, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছপালা আছে সেগুলোকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি ওয়াল বাহর, এবং সাগরকে কালি বানানো হয়। আর ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুর, প্রসিদ্ধ সাগর 7টি, তাই আল্লাহ এখানে 7 সাগরের কথা বলেছেন।
এবং তার সাথে সংযুক্ত হয় বা যুক্ত করা হয় 7 সাগরকে, 7 সাগরের সমস্ত পানিকে যদি বানানো হয় কালি, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাত, আল্লাহর বাণী, প্রশংসামূলক বাণী শেষ করা যাবে না বা শেষ হবে না। সূরা আনামের আয়াত 115 তে আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ হয়েছে, সিদকান সত্যতার সাথে, সত্যতাই, ওয়া আদলান এবং ন্যায়ের সাথে। আল্লাহর বাণীতে রয়েছে সত্যতা এবং আল্লাহর বাণীতে রয়েছে ন্যায় নীতি, অবিচার কিছু নেই। লা মুবাদদালা লিকালিমাতিহি, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সবকিছু শোনেন, জানেন। দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, যে একটি ফিরকা, গোমরাহ ফিরকা কোন এক যুগে জন্ম নিয়েছিল, এইরকম মত এখনো কেউ পোষণ করতে পারে, তাহলে এই ফিরকার অন্তর্ভুক্ত হবে। সেই ফিরকা হচ্ছে ওয়াকিফা। বলছেন মান হুমুল ওয়াকিফা, আচ্ছা ওয়াকিফা ফিরকাটি কি বা কারা, ওমা হুকমুহুম, এবং তাদের বিধান কি শরীয়তের দৃষ্টিতে, তারা কি আহলে সুন্নাত না আহলে বিদআত গুমরাহ। বলছেন আল ওয়াকিফা, ওয়াকিফা ফিরকা, ওয়াকিফা, ওয়াকাফা মানে স্টপ করা, থেমে যাওয়া। এরা বলছেন না আমরা কিছু বলবো না, আমরা নীরব আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে, সিফাতুল কালাম, আল্লাহর বাণী সম্পর্কে। হুমুল্লাযিনা ইয়াকুলুনা ফিল কোরআন, যারা বলে থাকে কোরআন কারীম সম্পর্কে। যে ফিতনা দেখা দিয়েছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির যুগে, খলিফা হারুন রশিদের ছেলে খলিফা মামুনের যুগে বিভ্রান্তির শিকার হয়েছিল সেই খলিফা মুতাজিলাদের, যারা কোরআন কারীম সম্পর্কে, এই মুতাজিলারা গুমরাহ হয়েছিল আল্লাহর সৃষ্টি বলে কোরআন কারীমকে। আর ওয়াকিফারা বলে যে লা নাকুলু হুয়া কালামুল্লাহ, আমরা বলবো না যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর গুণ, সৃষ্টি নয়, এই কথা বলবো না। ওয়ালা নাকুলু মাখলুকাত, সৃষ্টিও বলবো না। কারণ না আমরা মুতাজিলার সাথে আল্লাহর সৃষ্টিও বলবো না, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত, সৃষ্টি নয়, এই কথা বলবো না। কাল ইমাম আহমদ, সেই যুগের সবচেয়ে বড় ইমাম, যেহেতু ইমাম আহমদ রাহমাতুল্লাহ ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছিলেন, তিনি বলেছেন তাদের সম্পর্কে মান কানা মিনহু ইহসানুল কালাম, এই যারা ওয়াকিফা, যারা বলছে আমরা এটা তো না ওটাতেও না, তাদের মধ্যে যারা ভালো কথা বলতে পারে, মানে যারা এই বিষয়টি বুঝে, এই বিষয়টি বুঝে সুঝে এই ধরনের কথা বলছে, ফাহুয়া জাহমি, সে হচ্ছে জাহমিয়া, গোমরাহ, পথভ্রষ্ট। ওমান কানা লা ইহসানু, আর তাদের মধ্যে যারা মূর্খ, ভালো বুঝেও না, ভালো কথা বলতে পারে না, কিন্তু দেখা দেখি বড়দের কাছে যা শোনে, গোমরাহ আলেমদের কাছ থেকে যা শোনে তাই বলে। আজকে মুসলিম সমাজে যত বিদআতপন্থী রয়েছে, তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর লোকেরা গুমরাহ, নিজেরা গুমরাহ করেছে, বিদআতি আলেম সমাজ, আর তাদের জনগণ মূর্খ, জি, হই হই করেছে পিছনে না বুঝে। তাদের যে দিন শিক্ষা ফরজ ছিল, সেই ফরজ আদায় করে, যার ফলে তারা অজ্ঞতায় ডুবে রয়েছে। একদল হচ্ছে দলিন, জনগণ গুমরাহ, যারা পথভ্রষ্ট তারা হচ্ছে দলিন। সূরা ফাতিহা ওই ভাষায় আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট বলেছেন। তাদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে। আর যারা তাদের সমাজের, বিদাতি সমাজের আলেম সমাজ, নিজেরা গোমরাহ আর দাল্লুন মুদিল, অন্যদেরকেও বহু মানুষ গোমরাহির শিকার হয়েছে তাদের কারণে, পথভ্রষ্ট হয়ে থাকছে, সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে যারা, তারা হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহর গজব তাদের উপর পড়ছে, আল্লাহর অভিশাপ তাদের উপর হচ্ছে, আল্লাহর ক্রোধ তাদের উপর রয়েছে। কারণ এরা নিজেরাই শুধু ভ্রষ্ট নয়, তাদের অনিষ্ট তাদের মধ্যে সীমিত নয়, অন্যদেরকেও তারা তাদের অনিষ্ট দিয়ে বরবাদ করেছে। কত লোক যে জাহান্নামের রাস্তায় চলে গেছে তাদের কারণে, আর চলে যাচ্ছে। বলছেন ওদের মধ্যে যারা ভালো কথা বলতে পারেন না, সাধারণ মূর্খ জনগণ, বালকানা জাহিলান, বরং মূর্খ, জাহালান বাসিতান, সাধারণ মূর্খ, জাহালান বাসিতান বা সাধারণ মূর্খ, যে মূর্খ, বেশি বুঝে না, আর এটাও দাবি করে না যে আমি বুঝি। আর জাহলে মোরাক্কাব কোনটাকে বলে, যে বুঝে না কিন্তু অহংকারী, না বুঝেও এত তার দাপট, অহংকার, যে আমি বেশি বুঝি,
আমার চাইতে বেশি কেউ বুঝে। অজ্ঞতা দুই রকমের আছে, যে বুঝে না কিন্তু খানিকটা অনুভূতি আছে যে ভাই আমরা সাধারণ মানুষ কি আর বুঝি, বড়রা যা বুঝেছে তাই, হ্যাঁ তাদেরকে আমাদের লাগাম ধরিয়ে দিয়েছে, যেদিকে টানছে ওইদিকে যাচ্ছে। এরা হচ্ছে জাহেল বাসিত, সাধারণ মূর্খ। আর জাহেল মোরাক্কাব হচ্ছে যারা বুঝেও না কিন্তু এই অনুভূতি নেই যে বুঝে না, বরং আত্মহংকার আছে যে আমাদের মতো বুঝে বাকি। বলছেন যারা তাদের মধ্যে সাধারণ মূর্খ, ফাহুয়া তুকামু আলাইহিল হুজ্জাতু বিল বায়ান ওয়াল বুরহান, তাদের উপর দলিল প্রমাণ কায়েম করতে হবে, হুজ্জত কায়েম করতে হবে সুস্পষ্ট করে দেওয়ার মাধ্যমে এবং অকাট্য দলিলের মাধ্যমে বুঝাবার চেষ্টা করতে হবে। ফাইন তাবা, যদি তওবা করে নেয়, সংশোধন করে ফিরে আসে, ও আমানা, আর যদি বিশ্বাস করে বিআন্নাহু কালামুল্লাহ তাআলা, যে আল্লাহর কালাম হচ্ছে গায়র মাখলুক, সৃষ্টি নয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম হচ্ছে আল্লাহর কালাম আর কোরআনে কারীম সৃষ্টি নয়, তাহলে ভালো কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসলে হেদায়েত হয়ে। অজ্ঞতা ছিল, অজ্ঞতা আর নিরসন হইল। ওয়া ইল্লা, আর যদি না মানে, যে না মানি না, মানলো না, তাহলে হঠকারিতা দেখালো, বাতিলের উপর আরো গোড়া শক্ত হয়ে গেল, ফাহুয়া শাররুম মিনাল জাহমিয়া, তাহলে জাহমিয়ার চাইতে বেশি নিকৃষ্ট। কারণ অনেক জাহমিয়া আছে হয়তো তাদের সাথে এইভাবে সুস্পষ্ট ভাবে দলিল প্রমাণ দিয়ে বোঝানো সম্ভব হয়নি, সংশয় কিছু থেকে গেছে জাহমিয়াদের আলেম সমাজ, কিন্তু জনগণ যাদেরকে বুঝিয়ে দেওয়া হইলো, বুঝিয়ে দেওয়ার পরেও বুঝলো না, হঠকারিতা দেখাইলো, তারা হচ্ছে এই জাহমিয়ার চাইতে নিকৃষ্ট। তাহলে এখান থেকে আমরা একটি কথা শিখতে পারবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন বিদাতপন্থীরা রয়েছে, সুফি বিদাতপন্থী রয়েছে, তারপরে আপনার চরমপন্থী খারেজি বিদাতপন্থী রয়েছে, তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর তাদের মধ্যে মাদ্রাসা পড়ুয়া মানুষ রয়েছে, আলেম সমাজ রয়েছে বিদাতপন্থীদের, আর এক শ্রেণীর লোক মূর্খ সমাজ রয়েছে। মূর্খ সমাজকে বোঝাবো আমরা, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করব বিল বায়ান, সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে, বুরহান, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে। যদি মেনে নেয় যে ভাই আমরা তো ভুল বুঝছিলাম, আর এই কথাগুলি তো কখনো শুনিনি, যাক আলহামদুলিল্লাহ শুনলাম, বুঝতে পারলাম, মেনে নিলাম, তাহলে আলহামদুলিল্লাহ মুমিন মুসলিম হয়ে গেল, শিরক বিদআত মুক্ত হয়ে গেল। আর যদি অস্বীকার করে যে না আমরা মাজার পূজা ছাড়বো না, আমরা পীরের মুরিদ হওয়া ছাড়বো না, আমরা আমাদের এই চরমপন্থা, খাওয়ারিজরা নিজেদেরকে বলছে তারাই হচ্ছে পাক্কা মুজাহিদ, এই পথ ছাড়বো না, তাহলে তারা জঘন্য বিদাতি, জঘন্য বিদাতি। কারণ তাদের উপর কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহর হুজ্জত কায়েম করে দেওয়া হলো, তাদের কোনো ওজর অজুহাত থাকবে না কিয়ামতের দিনে যে মা জাআনা মিন বাশিরি ওয়ালা নাযির, আল্লাহ আমাদেরকে কেউ সতর্ক সাবধান করতে আসেনি, আর আমাদেরকে কেউ তাওহীদ সুন্নতের দিকে আকৃষ্ট করতেও আসেনি, না আমাদেরকে তাওহীদ সুন্নতের রাস্তা দেখিয়েছিল, না শিরক বিদআত থেকে আমাদেরকে সতর্ক করেছিল, আমরা তো বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন এরকম গুমরাহদেরকে। তৃতীয় যে বিষয়টি, সেটাতে আসি এখন। লেখক বলছেন মা হুকমু মান ক্বালা লাফযি বিল কোরআন মাখলুক, কোন ব্যক্তি যদি বলে যে কোরআনে কারীমের যে আলফাজ, বাক্যগুলি, শব্দগুলি আমি বলছি এটা সৃষ্টি, কোরআন যে আমি তেলাওয়াত করছি এই কোরআন হচ্ছে সৃষ্টি, লাফযি বিল কোরআন মাখলুক, এই বাক্যটি আরবিতে যদি বলে যে সৃষ্টি বললো কোরআনের আলফাজকে, তো এই কথা বলা জায়েজ কিনা? বলছেন যে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। হাযিহিল ইবারাতু লা ইয়াজুজু ইতলাকুহা নাফিয়ান ওয়ালা ইসবাতান, এটা হ্যাঁ বলাও জায়েজ নেই এইভাবে যে হ্যাঁ এরকম বলা চলবে, আর বলা যাবে না একবারে, এটাও ঠিক না। তাহলে এর অর্থ বুঝতে হবে। এই যে বাক্যটি রয়েছে, যে বাক্যটি নিয়ে একসময় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যে এই বাক্যটি বলা যাবে কিনা, এবং অনেকে গুমরাহির শিকার হয়েছিল, এই বাক্যটির দুটো অর্থ রয়েছে। এই কথা বলবেন এখানে, বলছেন যে এটাকে নেতিবাচকও বলা যাবে না আর ইতিবাচক বলা যাবে না। লাফযি বিল কোরআনে মাখলুক, এই কথা বলবো না। আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম,
ওয়া কালামুহু সিফাতুহু, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ। জি, গায়রু মাখলুক, সৃষ্টি নয়। এটা হচ্ছে সৃষ্টি এদের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। আল্লাহর কালামকে আমরা মাখলুক বলবো না, যেমন মুতাজিলারা বলেছে, জাহমিয়ারা বলেছে। আর আল্লাহর কালামের যে আলফাজ বা উচ্চারণ, এটা মাখলুক, এই কথা হ্যাঁ না আমরা এইভাবে বলবো না। বলছেন কেন এইভাবে বলবো না, ইতিবাচক নেতিবাচক, লিআন্না লাফযা মানান মুশতারিকুন বাইনা তালাফফুজি আল্লাযী হুয়া ফি'লুল আবদি। কারণ এই লফজ মানে হচ্ছে শব্দ, লফজ মানে হচ্ছে উচ্চারণ, শব্দ উচ্চারণ করা। লফজের দুটি অর্থ, যেমন আলহামদু, এটি হচ্ছে একটি লফজ, যেটাকে আমরা বাঙালিরা একটু এভাবে লফজও বলি, মানে শব্দ। তো আলহামদু একটি শব্দ, লিল্লাহ একটি শব্দ, রব্বিল আলামিন, রব একটি শব্দ, আলামিন একটি শব্দ, লফজ। এটা একটা অর্থ লফজের। আর আরেকটি হচ্ছে লফজ মানে তালাফফুজ, লফজ মানে উচ্চারণ করা। এই যে আমি আলহামদু বললাম, উচ্চারণ করলাম, এটা হচ্ছে লফজ, মানে আমার তালাফফুজ, উচ্চারণ। তো বলছেন লিআন্না লাফজা, কারণ এই লফজ শব্দটি যে রয়েছে এমন একটি অর্থ বহন করে, মুশতারাকুন, যে যাতে, যেটা মুশতারাক মানে যাতে শরীক রয়েছে দুটি অর্থ, দুটি অর্থ রয়েছে। মুশতারাক বলা হয় একটি শব্দের যদি একাধিক অর্থ থাকে তাহলে এটাকে লফজে মুশতারাক বলা হয়। আর কয়েকটি শব্দের যদি একটি অর্থ থাকে তো সেটাকে মুতারাদিফ বলা হয়, প্রতিশব্দ, বাংলায় যেটাকে প্রতিশব্দ বলা হয়। কয়েকটি শব্দ কিন্তু একটি অর্থ, তাহলে সেটা হচ্ছে মুতারাদিফ বা প্রতিশব্দ। এর বিপরীত হচ্ছে একটি শব্দের কয়েকটি অর্থ। তো বলছে লফজ শব্দটি হচ্ছে মুশতারাক শব্দ। এর একটা অর্থ হচ্ছে আত-তালাফফুজ আল্লাযী হুয়া ফি'লুল আবদ, উচ্চারণ করা। তাহলে কোরআনে কারীম যে উচ্চারণ করছি, এক্ষুনি যেমন আমি উচ্চারণ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে উচ্চারণ করছি, এটা হচ্ছে আমার কর্ম, আমার কাজ। যখন আমার কাজ হইল তাহলে এটা সৃষ্টি। আমার যখন কাজ, আমার কাজকে যদি কেন্দ্র করে বলেন তো এটা হচ্ছে সৃষ্টি। কিন্তু লফজের আরেকটি অর্থ হচ্ছে, লফজ মানে মালফুজ বিহি, মানে উচ্চারিত শব্দ। আলহামদু যে শব্দটি উচ্চারিত হয় সেটা হচ্ছে লফজ, লিল্লাহ উচ্চারিত শব্দ। বলছে ওয়াবাইনাল মালফুজ বিহি, এবং লফজের আরেকটি অর্থ হচ্ছে আল মালফুজ বিহি, উচ্চারিত শব্দ। আল্লাযী হুয়াল কোরআন, যেটা হচ্ছে কোরআন। আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, সেটা মাখলুক নয়। তাহলে এই বাক্যটি বলা যাবে না। ফাইদা উতলিকাল কওলু বিখালকিহি শামিলাল মানা সানি, যখন বলবেন যে লফজি বিল কোরআনে মাখলুক, আমার কোরআনের লফজ হচ্ছে মাখলুক, তাহলে দ্বিতীয় যে অর্থটি রয়েছে উচ্চারিত শব্দ, সেটাকে শামিল হয়ে যায়। উচ্চারিত শব্দ যে উচ্চারণ হচ্ছে এটা মাখলুক নয়, বরং আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। কথাগুলি খুব সূক্ষ্ম। ওয়ারাজা ইলা কওল জাহমিয়া, তাহলে জাহমিয়াদের উক্তির দিকে, মুতাজিলার উক্তির দিকে ফিরে চলে আসো, তাদের দলে শামিল হয়ে গেল। ওয়াইযা কিলা গায়রু মাখলুক, আর যদি বলা হয় যে কোরআনের যে তালাফফুজ, কোরআন যে উচ্চ লফজ, সেটা মাখলুক নয়, মাখলুক নয় যদি বলেন, তো আগের যে অর্থটি সেটা হচ্ছে উচ্চারণ করা, যেটা বান্দার কর্ম, সেটাকে শামিল হয়ে যাচ্ছে। আল্লাযী হুয়া ফি'লুল আবদ, যেটা বান্দার কর্ম, যদি কথা বলা হয় যে মাখলুক নয়, আমি উচ্চারণ করেছি, আমার কর্ম, আর সেটা সৃষ্টি নয়, তো আমি যেখানে সৃষ্টি, একজন মানুষ সৃষ্টি, তাহলে তার উচ্চারণটা কেন সৃষ্টি নয়? তাহলে এতে কি হয়ে যাবে? মাখলুক বলবো না। তখন হাযা মিন বিদ'ইল ইত্তিহাদি ওয়াহদাতুল ওয়ুজুদের, গুমরাহির, কুফরির আকীদায় যারা বিশ্বাসী, এই গুমরাহিতে, বেদাতে যারা বিশ্বাসী, তাদের উক্তি হয়ে যাবে, অর্থাৎ স্রষ্টা আর সৃষ্টিকে একাকার করে দেওয়া। বলে হাযা ক্বালা সালাফুস সালেহ রাহিমাহুল্লাহ তাআলা, এই জন্য সালাফ সালেহিনগণ বলেছেন। আর এই উক্তিটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে কিতাবুস সুন্নাতে বর্ণিত হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সাওয়াইক মুরসালায় উল্লেখ করেছেন। কি বলেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি? বলেছেন মান ক্বালা লাফজি বিল কোরআন মাখলুক ফাহুয়া জাহমিয়ুন, কেউ যদি বলে যে কোরআনের আমার লফজ হচ্ছে সৃষ্টি, তাহলে সে হচ্ছে জাহমিয়া। ওমান ক্বালা গায়রু মাখলুক, আর কেউ যদি বলে যে লাফজি বিল কোরআন গায়রু মাখলুক,
আমার কোরআনের লফজ হচ্ছে গैर মখলুক, সৃষ্টি নয়, তাহলে সে হচ্ছে বিদাতি। এ কথা বলা যাবে না, কারণ সালাফরা এভাবে বলেননি। এখানে আজকের আলোচনা শেষ হলো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে আরকানুল ইমানের অন্যতম রুকন রয়েছে ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমান, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আমরা শুরু করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।